গর্তের খোঁজ করতে গিয়ে একটা অদ্ভুত কক্ষের সন্ধান পেয়েছিলাম। কি আছে সেই কক্ষে দেখা হয়নি। দেখতে চান? এবার তাহলে একটু নড়ে চড়ে বসুন এবং শিশু কিংবা দুর্বল চিত্তের কাউকে টিভির সামনে থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিন। কক্ষটি এবার দেখুন তাহলে। মনে হতে পারে কোনো গণকবর বা বধ্যভূমির দৃশ্য। কিন্তু না, এটা কোনো গণকবর বা বধ্যভূমি নয়। এখানে স্তূপ করে রাখা মাথার খুলি হাড়গোড়গুলো এই কবরস্থানেই কবর দেয়া মানুষের। কঙ্কাল বা হাড়গোড়গুলো এভাবে রাখার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আসে আমাদের মনে। শুধু মাথার খুলি আর হাড়গোড় তো নয়, কবর থেকে তুলে আনা অর্ধগলিত লাশও সেখানে রাখা। উদ্দেশ্য কি? আমরা শুনছি যে আপনারা বিক্রি করেন না, একটা আরো বিক্রি করেন। মানে মেডিকেল সেন্টার তাহলে আসে কেন? আয়া ঘুরে জায়গা দেয় মানুষ, পরে জায়গায় ফিরে এবার না করছি, না করার পর যদি তারা ওই জায়গা চুরি করে তাহলে সেটা তো দেখতো আমাদের না। আসলেই তো, লাশ বা কঙ্কাল চুরি হয়ে গেলে কার কি করার আছে? কিন্তু এমনও তো হতে পারে যে কবর থেকে লাশ বা কঙ্কাল চুরি হয়ে যাওয়ার জন্য কেউ কেউ সুযোগ তৈরি করে রাখে। ময়মনসিংহ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগ কর্মচারী সাইদুল ইসলাম একটা মৃতদেহ থেকে ব্যবহার উপযোগী কঙ্কাল বানানোর পুরো প্রক্রিয়া শুনি তার কাছ থেকে। মানুষের শরীরের যে মাসুল চর্বি থাকে সেগুলি যদি 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ফুটন্ত পানিতে যদি এই মৃতদেহটাকে ডুবে দেওয়া হয় বা একজন জ্যান্ত মানুষকে ডুবে দেওয়া হয়, তাহলে সে আস্তে আস্তে তার শরীরের মাসুল চর্বিগুলি আস্তে আস্তে সরে যায় এবং সরে যাওয়ার পর যদি সেই পানিতে ফরমালিন ব্লিচিং পাউডার দিয়ে সেটাকে ওয়াশ করার পরেই কিন্তু সেটা বোনস হিসাবে ব্যবহার করা যায়। এবার এক কঙ্কাল ব্যবসায়ীর মুখোমুখি তালাশ টিম। আমরা 1 কেজি চুলা লাগে, তারপরে পানি গরম করতে হবে, পরে আমরা জাল দিতে হবে, জাল দেওয়ার পরে আমরা চাকুলে ছিলতে হবে না, সাফ করতে হবে, মাংস ফলাই দিতে হবে, ফলাই তখন হাত দিয়ে জানা খোলা তখন রুদে দিবাই, তখন বন্ধ হয়ে গেল। একদম ভাড়ে মিলে হবে। ধরুন জিপ আছে আপনার 24টা, বাড়িওয়ালা 24টা আছে, হিব্বন আছে, সেকম আছে, আমরাই তৈরি করছি, সেট তৈরি করছি, সে আমরা বাড়ি বই তৈরি করছি। ওটা রাইতে কব্বর তুলতে গেলাম, কব্বর তুলে তখন এই মালটা পার্টির কাছে বিক্রি করছে। কঙ্কাল ব্যবসার আড়ালে আবডালে তাহলে অনেক কিছুরই লুকোচুরি খেলার, যার অনেকটাই চিন্তাও করতে পারেন না সাধারণ মানুষ। এবার আমরা এক কঙ্কাল চোরকে হাজির করব আপনাদের সামনে, যে নিজে কবর থেকে কঙ্কাল চুরি করে এবং তা সিদ্ধ করে বিক্রি করে। ময়মনসিংহের সদর উপজেলার খাগড়হর ইউনিয়ন মধ্য মাঝিপাড়া গ্রামের কবরস্থান। বাহির থেকে যেমনই দেখাক, এই গ্রামের মানুষেরা জানে এই কবরস্থানের 7টি কবরে লাশ বা কঙ্কাল নেই। প্রথমে তারা ভেবেছিল শেয়ালের কাজ, কিন্তু পরে জেনেছে মানুষই শেয়াল হয়েছিল। এখান থেকে নিচে 2টা একান্ত নেয়, আর ওই একান্ত নিচে 2টা, আর ওই সাইডে নিচে একটা, এক মাথা দিয়ে না অল্প একটু করে টাইনা নিচে কথা ওদের বেরিয়ে আছে, যে বেরিয়ে টাইনা নেয়। এরপরে আমি কুইদের দেখছি নাই। আমার বোনেটা ধরুন গেছে, মারা গেছে, 11 মাস চলছে, মারা গেছে। হ্যাঁ, এরপরে 6-7 মাস পরে গেছে আমার বোনটা। মানে ওই 5টা লাশ চুরি হওয়ার পরে নিচে তো পরে নিচে, পরে নিচে, তার মানে আবার লাশ চুরি হচ্ছে। আমি এটা যেদিনকে ধরা পড়ে এখানে যে সিদ্ধ করছে, সরঞ্জাম যা কিছু ছিল সবই তার কাছে ছিল এবং ধরা পড়ছে এইভাবে। সে আবেদ আলীর ছেলে শাহজাহান আর আব্দুল মোতালিব ওরফে সুইত্তা, গণশ্যামপুর বাজার। সুইত্তার সামনে তালাশ টিম। শাহজাহান কই থাকে? শাহজাহান থাক মধুপুর। আর আপনার আব্বা? মধুপুর কোথায় থাকে? এই মধুপুরের রবার বাগান করে কয়টাই ওই লাশ সহকারে পাইছি, পাওয়ার পরে আর মানে একবার থানার দিছি, থানাতে এবারে সারাই আয়া পরে গেছে গাড়া। হ্যাঁ, একটা করতে পারে না, বাপে কি করবে না করবে এটা তো আমার দেখারই না। আপনার ভাইও তো করছে? হ্যাঁ, এটা আমি করি না। আপনি তো করছেন না? আপনার তো অভিযোগ আছে, থানায় মামলা আছে তো?
আমার নামে তো মামলা নাই। সুইট তো আপনার নাম না? হ্যাঁ। সুইটের নামে তো মামলা আছে। কঙ্কাল চুরির অপরাধে গ্রাম ছাড়া আবেদ আলী। তার সন্ধানে তালাশ টিম এবার টাঙ্গাইলের মধুপুর রাবার বাগানে, কিন্তু হতাশ হতে হলো, পাওয়া গেল না আবেদ আলীকে। নজর এবার শাহজাহানের দিকে এবং পাওয়া গেল তাকে। রাত যত গভীর হয় গ্রামগুলোতে এমন শেয়ালের ডাক যে ভীতিকর পরিবেশ তৈরি করে, তার মধ্যে কবরস্থানে যাওয়ার সাহস আছে কজনের? সাহস আছে শাহজাহানের। তালাশ টিমের সাথে শাহজাহান এবার সেই কবরস্থানে যেখান থেকে 7টি কঙ্কাল চুরি করেছে শাহজাহান আর তার বাপ ভাই মিলে। লাশ আপনার মনে করেন যে আমরা রাত্রে আসি কোদাল নিয়ে, কোদাল সাপল নিয়ে এক সাইডে খুদি হইরা পরে ওটার আপনার বাইকেরা নিয়ে যাই গিয়া, নিয়ে ধরো মাংস টাংস থাকে সেটা সিদ্ধ করে করিয়া পরে মনে করেন যে পার্টির কাছে আমরা দিই। কত টাকা পান? 2000 টাকা। 2000 টাকা পান। আচ্ছা, এটা কিসের মধ্যে সিদ্ধ করেন? যেমন ডেস্কের মধ্যে মনে হয় যে মেডিসিন দিয়ে হারা মেডিসিন দিয়ে সিদ্ধ করি। আচ্ছা, এটা ভয় লাগে না লাশ চুরি করতে? ভয় একাতাই না, 2-3 জনই চুরি করি। মনে হয় যে দিনে যদি 5টা লাশ চুরি করতে পারি তাহলে 10,000 টাকা পাই। সবশেষে আবারও বলতে হয়, মরেও শান্তি নেই। এ কারণে হয়তো সেই চাষি জমিতে যে মাথার খুলি পুড়িয়ে পেয়েছিলেন তাতে লেখা ছিল কপালে আরো দুঃখ আছে। এবার যাবার পালা। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।